आज तृतीय दिवस अल्लाह रब्बुल आलामीन आमादेरके तफसीरुल कुरान महफिले तृतीय दिनेर मतो आजकेও कुरानेर भालोबासाय कुरानेर प्रेमे आमरा उपस्थित होते पेरेছি एजন্য আমরা সবাই শুকরিয়াতান কালেমাতুশ শুকর আদায় করব। সবাই কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম হাজার লক্ষ কোটি দরুদ সালাম शफातेर नबी सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन इमामुल मुरसलीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लामेर प्रति सम्मानित मुसल्लियाने केराम आमरा सूरातुल कसास थेके तफसीर करा शुरू करेছি। 6টি आयात पर्यन्त आमरा गतकाल पर्यन्त तफसीर शुनेছি। सबाई बोलेन आलহামদুলিল্লাহ। आमरा गतकालकेर आलोचना थेके এই কথাই আমাদের বোধগম্য হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে হলে আল্লাহর হুকুম পালন করেই আল্লাহর প্রিয় হওয়া যায়। টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, দল বল দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায় না। দুর্বল হলেও পৃথিবীর কেউ যদি তার সাথে নাও থাকে, আল্লাহর হুকুম যদি আমি আর আপনি পালন করে থাকি, এই দল এই মতে মানুষ যদিও কম, কিন্তু তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই সম্মান করেন এবং তাদেরকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ফিরাউন যত বড়ই শক্তিশালী হোক না কেন, শত বৎসরের ক্ষমতাধর রাজা হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরাউনের 2 পয়সারও দাম আল্লাহ তাআলার কাছে নাই। বনি ইসরাইল মুসলিমরা মুসা আলাইহিস সালামের অনুসারীরা তারা দুর্বল হলেও তাদের ঈমানের শক্তির কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ইজ্জত সম্মান এমনকি আবার সেই বিশাল রাজত্বের মালিকও তাদেরকে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আজকে আলোচনা করব সেই ক্ষমতাধর রাজা ফিরাউন এর পরিচয়টা কি এবং মুসা আলাইহিস সালামের পরিচয়টা কেমন ছিল। সেই পরিচয়ের মাধ্যমে আপনি আর আমি হিসাব করে নিব আমি কোন পরিচয়ের মধ্যে পড়ি। আমার পরিচয়টা কি ফিরাউনের সাথে কি হবে নাকি আমার পরিচয়টা মুসার সাথে হয়? এটা আমি আর আপনি আজকে মিলাবো ইনশাআল্লাহ। যদি ফিরাউনের মতো আমার জিন্দেগি হয় তাহলে আমি আজ থেকে তওবা করে আমার সেই ফিরাউনি জীবন বাদ দিয়ে মুসা নবীর জীবনের মতো জীবন গড়ব।
ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আগেই বলে রাখি, ফিরআউন হলো এক ঘৃণ্যতম ব্যক্তি, একজন ঘৃণ্যতম ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলামিন একটু ভালোবাসেন না, পছন্দ করেন না। আপনার একটা জবাব দেন তো, আমরাও যদি কোনো লোককে ফিরআউন কই যে ওই লোকটা ফিরআউনের মতো, কখন বলি? যখন দেখি যে তার অপকর্ম, জঘন্য কাজ, ইবাদত বন্দিগি নাই, ওই লোকটাকে আমরা কই যে এর জিন্দিগিটা ফিরআউনের জিন্দিগির মতো। ঠিক না বেঠিক? মীর জাফর কাকে বলি? মীর জাফর বলেন। মীর জাফর হলো বিশ্বাস, হ্যাঁ, বেঈমানি যে করে। কারণ মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে। ব্রিটিশদের সাথে সে হাত দিয়ে, ভাই একটু কমিয়ে দেন, একটু কমা। ব্রিটিশদের সাথে হাত মিলায়া নবাব সিরাজউদ্দৌলার সাথে বেঈমানি করেছে। ঠিক এইভাবে এখনো কেউ যদি কারোর সাথে বেঈমানি করে, তাহলে আমরা তারে কি কই? মীর জাফর। ঠিক একইভাবে কোনো মহিলা যদি কূটনীতিক চালে, তা সেই মহিলারা কি করে? না না বলেন, আপনার বলতে হবে। এই মহিলাটা একটা ব্রিটিশ মহিলা, ব্রিটিশ বলে না? ব্রিটিশ কেন বলে? কারণ আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করেছিল। ব্রিটিশরা মানুষদের মাঝে এমন বিভাজন করে রেখেছে, ফিরআউনের চাইতো সে কম করে নাই। তারা অস্ত্রের মধ্যে, গুলির মধ্যে গরুর চর্বি আর শুকরের চর্বি দিয়া এমন ব্রিটিশগিরি করেছে তারা, যে এই অস্ত্র যাতে করে তাদের বিরুদ্ধে হিন্দুও না নেয়, মুসলমানও না নেয়। কারণ গরুর গোশত হিন্দুরা খায় না। যদি এই গুলির মধ্যে, বুলেটের মধ্যে গরুর চর্বি থাকে, তাইলে তারা এই বুলেট ধরবে না। মুসলমানরা শুকর খায় না, আর গুলির মধ্যে যদি শুকরের চর্বি থাকে, তাহলে মুসলমানরাও কিন্তু বুলেট ধরবে না তাদের বিরুদ্ধে। এটা কি? ব্রিটিশ। ঠিক এইরকম আপনার আমাদের সমাজেও ব্রিটিশ শব্দটা ব্যবহার হয় ঘৃণ্য জায়গায়, ঘৃণ্যতম জায়গায় এই শব্দগুলো ব্যবহার হয়। ঠিক একইভাবে কুরআনুল কারীমের মধ্যে ফিরআউন শব্দটা ঠিক এরকম একটি ঘৃণ্যতম জায়গায় ব্যবহার হয়েছে। চিৎকার দেব আল্লাহু আকবার। আমরা কি ফিরআউনকে ভালোবাসি না মূসা আলাইহিস সালামকে ভালোবাসি? এবার আসেন, এই ফিরআউন এত ঘৃণ্যতম হলো কেন? কিভাবে? সে এমন কি কাজ করলো যার কারণে আল্লাহ তারে পছন্দ করলেন? সর্বপ্রথম মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যার যে ব্যক্তির মধ্যে তাকওয়া বেশি থাকবে, খোদা ভীতি সবচাইতে বেশি থাকবে, ওই লোকটাকেই, ওই ব্যক্তিটা যে হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানিত হয়ে যায়। টাকা নাই তাতে কি হয়েছে, পয়সা নাই তাতে কি হয়েছে,
জায়গা জমিন নাই তাতে কি হয়েছে, ক্ষমতা নাই তাই বলে কি হয়েছে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটি জীবন হায়াত উপহার দিয়েছেন। এটার উপরও তো অত মূল্যবানের জিনিস পৃথিবীর বুকে আর হতে পারে না। এই বডিটাকে যদি আমি আল্লাহর জন্য যদি করে দেই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কাজকর্ম, আমার লেনদেন, আমার উঠা বসা সব কিছু যদি আল্লাহর মতো হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাইলে ওই লোকটার কোনো চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। ফিরআউন তার জিন্দিগিতে জিন্দিগি করেছে ঠিক আছে, কিন্তু এই জিন্দিগি আল্লাহর হুকুম মোতাবেক না হবার কারণে, আল্লাহর গোলামদের মতো না হবার কারণে সে ফিরআউনের মতো জিন্দিগি গঠন করেছে। বিধায় নমরুদের জীবনের মতো জীবন গঠন করেছেন। বিধায় পবিত্র কোরআনুল কারিমে এই ঘৃণ্যতম ফিরআউনের ঘটনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, ফিরআউন এই নামটা কিন্তু তার না। ফিরআউনটা হচ্ছে মিশর দেশের বাদশার উপাধি। যেমন আমাদের দেশের যিনি প্রধান, তার কি কয়? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলে না? ঠিক এরকম একটা পদের নাম হচ্ছে ফিরআউন। রাষ্ট্রীয় বাদশারে কি বলে? আপনার মাথা লাইলেন না, আপনার একটু মুখ দিয়ে কথা বলেন। রাষ্ট্রের বাদশারে কি বলে? ফিরআউন বলে। ঠিক এরকম শত শত ফিরআউন ছিল, একের পর এক ফিরআউন প্রধানমন্ত্রী ছিল। যেই ফিরআউনের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এই ফিরআউনের নাম হলো কাবুস। কি নাম? কাফুরুস না, কাবুস। কাবুস। এই কাবুসের কারণে, এই বদনাম এবং এই ঘৃণ্যতম জুলুম জালিমের কারণে তার আগের পরের সব প্রধানমন্ত্রীরা সব ঘৃণ্যতম পাত্রে পরিণত হয়ে গিয়েছে। একজনের কারণে কতজনের বদনাম? 10 জনের বদনাম। একজন, এক জাতির ওলামায়ে কেরামদের থেকে একজন যদি কলঙ্ক করে, তাহলে পুরো জাতির কি করে মানুষ? দোষারোপ করে না? ঠিক কাবুসের কারণে ফিরআউনের সেই মিশর দেশের সে রাজত্ব বাদশাহ তারা ছিলেন, ফিরআউন সবার একই বদনাম হয়ে গেল। তার নাম কি? কাবুস। 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 কাবুসের বাবার নাম হলো মাসআব, তার দাদার নাম ছিল রাইহান, তার জন্মস্থান ছিল বলখে। মিশর দেশের আশেপাশেই বলখ হবে, সেই বলখে তার জন্মস্থান। একটি গরিব পরিবারে তার জন্ম হয়েছিল। পরিবারটা অত বেশি ধনী পরিবার ছিল না। বাবার নাম মাসআব, দাদার নাম রাইহান। বলখে জন্মগ্রহণ করেছেন। সে হায়াত পেয়েছিল 400 বছর। কয় বছর? আমাদেরকে আপনাদেরকে 400 বছরের হাড্ডি গুটি পাওয়া যাবে? পাওয়া যাবে? সব মুছে ধুয়ে মুছে মাটি হয়ে যাবে। আর এই লোকটার হায়াতের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে দেখছে, তারা সবাই মারা গেছে, কিন্তু ফিরআউন কাবুস দেখে সে মরে না। সে কি করে না? মরে না। তার দুঃসাহস, তার সাহসিকতা,
দিন দিন বাড়ছে, ঠিক না? সময় হায়াত বেশি হইলে মানুষের কি বাড়ে? সাহস বাড়ে, দুঃসাহস হয়ে যায়। সে জানে যে সে মরবে না। তাইলে অন্যায় অপকর্ম তার দ্বারা কম হবে না বেশি হবে? কথা কয় না, বেশি হবে না? একজন যদি বলে যে আমি 500 বছর বাঁচবো, তো 400 বছর পর্যন্ত সে কি করবে? যত অপকর্ম সব করবে। এজন্য ওই হায়াত বেশি হবার কারণে এই ফেরাউন কাবুস তার দুঃসাহস দিন দিন বেড়েই চলছে। যেহেতু সে গরিব পরিবারের এক সন্তান, ভাগ্যের পরিবর্তনের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। যে বাড়িতে থাকলে খাবারের মিল নাই, টাকা পয়সার মিল নাই, সারা বছর শুধু টান আর অভাব। এজন্য সে বাড়ি থেকে বের হয়ে গেলেন। আর বেউ শাহমা একটা জায়গার নাম, বলেন বেউ শাহমা, সবাই বলেন বেউ, আর আমার সাথে বলুন বেউ শাহমা। এটা কি নাম? জায়গার নাম। এই জায়গায় যাওয়ার পরে এক বন্ধুর সাথে সাক্ষাৎ হলো, মনের মিলের এক বন্ধু, নাম হলো হামান। কি নাম? হামান। হামান এই নামটা আমরা হামান কই কারে? হাইওয়ান মতো যারা কাজ করে হামান কই, ফেরাউন হামান। তাহলে ওই হামানের সাথে যুবক, সেও যুবক, ফেরাউন সেও যুবক। তারা বলছে যে ভাই ফেরাউন কাবুস, চলো আমরা শহরের দিকে যাই। কিন্তু তারা শহরের দিকে চললেন, প্রতিমধ্যে তাদের পকেটে টাকা নাই, টাকার প্রয়োজন। তবে নীতিতে ভালো ছিল সে, চুরি কারবারির কাছে নাই। কথা, আমাদের মধ্যে অভাবে কি হয়ে যায়? স্বভাব নষ্ট হয়। কিন্তু ফেরাউন আর হামানের মধ্যে কিন্তু স্বভাব ঠিক ছিল, চুরি টুরি অন্যায় টন্যায় ছিল না, নীতিগতভাবে কি ঠিক। আরে ভাই, আপনি যদি কিছু করতেন চান, আপনি যেই হন, মুসলিম হন, কাফের হন, ইহুদি হন, খ্রিস্টান হন, নীতিগতভাবে যদি আপনি অ্যাকুরেট থাকেন, তাহলে আপনাকে আগায়া দিবেন আল্লাহ তাআলা। আজ দেখেন সারা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত, মুসলমান নিপীড়িত, কিন্তু ইহুদি খ্রিস্টানদের আজ জয় জয়কার। এর কারণ হলো মুসলমান, আমাদের নামধারী মুসলমান আছে, কিন্তু মুসলমানের ইসলাম নাই, নীতিগতভাবে আমরা অনেক দূর পিছিয়ে আছি। তারা মুসলমান না, কিন্তু তাদের মধ্যে ইসলামের নীতিগুলি তাদের মাঝে এখনো বাস্তবায়িত আছে। এটাই পার্থক্য আমাদের। এজন্য ভাইরা আমার, যতদিন পর্যন্ত আমরা নীতিগতভাবে শুদ্ধ না হব, পরিবর্তন না হব, তাহলে আমরা কোনোদিন মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো। কথাটা বুঝেন তো? ফেরাউন সে নীতিগতভাবে, হামান দুই বন্ধু মিলে চুরি অন্যায় ডাকাতি তারা করে না। তো প্রতিমধ্যে দেখলেন এক খরবুজ বিক্রেতা, তার ক্ষেতের মধ্যে খরবুজ ফল এত বেশি হয়ে গেছে, কিন্তু লোক নাই, কাজের লোক নাই। ওনারাও গেলেন এবং তাকে বললেন আমরা কাজ করতে চাই। প্রথমে খাবার চেয়েছিলেন, বলল না, এমনি খাবার দেওয়া যাবে না, খাবার নিতে হলে কি করতে হবে? কাজ করতে হবে।
সেদিন সেই ফেরাউন মানে কাবুস হামানকে বলল যে, হামান তুমি এই খরগোশের মালিকের কাছে থাকো, আর আমি এই মালিকের খরগোশগুলি বাজারে নিয়ে বিক্রি করে আনি। খুব অল্প সময়ের মধ্যে এই ফেরাউন কাবুস সে খরগোশগুলি বাজারে মোটামুটি ভালো মূল্যে, চওড়া মূল্যে বিক্রি করে টাকাগুলি খরগোশ ফসলের মালিকের কাছে জমা দিয়ে দিলেন। মালিক এত খুশি হলেন যে আমার কোনোদিন এই খরগোশের মধ্যে এত লাভ হয় না, তো তোমরা দুইজনে আমার এই কাজের লোক হিসেবে তোমাদেরকে নিয়োগ দিয়ে দিলাম, থাকো। কিন্তু বলল যে না, আমরা যুবক, আমরা কাজ করে আমরা সামনের দিকে আসব, আমরা কাজ করে আমরা খেতে চাই, আরো ভালো হতে চাই, আমাদের এই দুরবস্থার মধ্যে আমরা থাকতে চাই না। আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা আরো অনেক বড়। আপনি যেটা কন, আপনার তো আমরা চাকরি করব না, আমাদের চিন্তা হলো আমরা চাকরি দেব। কথা বুঝেন নাই? আপনার কর্মচারী থাকতে চাই না, আপনার মতো আমরা আরেকজন মালিক হতে চাই। সুতরাং আমরা আপনাদের এই দেশ, আপনার এই ক্ষেতে আমরা কাজ করতে চাই না, আমরা শহরে চলে যাব। তো যা পারিশ্রমিক দেন আমরা চলে যাই। চলে গেলেন মিশরের রাজ দরবারে। আল্লাহু আকবার পড়েন। রাজ দরবারে গিয়ে ফেরাউন খুব ভালো মানে কথা বলতে বাকপটু ছিলেন। উনি হামান সাথে নিয়ে বাদশার কাছে বললেন, বাদশাহ, আমরা এই দেশের যুবক, আমরা একটা চাকরি খুঁজছি, আপনি একটা চাকরি দেন। বাদশাহ বললেন যে কি চাকরি করবা? দেশের মধ্যে তো এমনি অভাব লেগে আছে, দেখো কোন কোন জায়গায় চাকরি আছে, আমি তোমাদেরকে চাকরি দিয়ে দিব। তখন সেই ফেরাউন বলল, বাদশাহ যাবো না, আমরা শহর ঘুরে দেখলাম, শহরের যে গোরস্থান কবরস্থান আছে ওখানে লোক টোক নাই, ওখানে আপনি সরকারি হিসাবে যদি নিয়োগ দেন তাইলে আমরা সেখানে চাকরি করব, তবে রাষ্ট্রীয় কিছু ইনকাম সেখান থেকে করে রাষ্ট্রে আমরা জমা দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মালিককে, মালিক যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, মালিককেও আল্লাহ রব্বুল আলামিন বাঁচান। আবার চোর যদিও আল্লাহর ডাকে, আল্লাহ চোরের কথা, নাহলে এই পৃথিবীর যত চোর আছে সব ধরা পড়ত। সবার কথাই কে শুনে? হ্যাঁ, চোরের কথা শুনে, ডাকাতের কথা শুনে, মুসলমানের কথা শুনে, কাফেরের কথা শুনে, মালিকের কথা শুনে, বাদশার কথাও শুনে, যে আল্লাহকে অস্বীকার করে তার কথাও কে শুনে? নাকি শুধু নামাজ পড়লে আল্লাহর কথা শুনে? এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ। কেউ যদি দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সে ভোগ বিলাস এর জন্য আবেদন মঞ্জুর করে নেই। তবে এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য যে আমার আল্লাহর কাছে চাইবে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতের মধ্যে তার জন্য বিন্দু পরিমাণ জমা থাকবে না। কার কথা?
তাহলে দুনিয়া চাইলে কি পাওয়া যাবে? আপনার কথা বলে না, ঘুমান নাকি? কথা জানেন না আপনারা? একটা কথা কন, দুনিয়া চাইলে দুনিয়া পাওয়া যাবে, আবার আখেরাত চাইলে আখেরাতও পাওয়া যাবে। যে আখেরাত চায় সে কিন্তু দুইটা পায়, আর যে দুনিয়া চায় সে শুধু কটা পায়? একটা পায়। এই জন্য একটা দোয়া আমাদেরকে শিখে আছেন, আমরা সবাই এটা পড়ি, কিন্তু আপনার আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও প্রভু, তুমি আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন, আর আখিরাতের মধ্যে আমাকে কল্যাণ দিয়েন। সর্বশেষ কথা হলো, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নাও। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু ফেরাউনের আশা আকাঙ্ক্ষা হলো, স্বপ্ন হলো দুনিয়া পাওয়া। কথা বুঝছেন তো? তাহলে ফেরাউনের স্বপ্নের সাথে আমাদের স্বপ্ন মিলালে হবে না। আমি আর আপনি যদি দুনিয়ার স্বপ্ন দেখি, দুনিয়ার স্বপ্ন অর্জন হবে, কিন্তু আখিরাতের স্বপ্ন যদি আমাদের আপনার থাকে, তাইলে দুনিয়া এবং আখিরাত দুইটাই বাস্তবায়ন করে দিবেন কে? ফেরাউন গোরস্থানের প্রহরী দারোয়ানির একটি সরকারি চাকরি তিনি পেয়েছেন। ভাগ্য কি তার, ও দেশেই চলছিল অভাব, ঠিক ওই সময় আবার শুরু হয়ে গেল কলেরা রোগ, বসন্ত রোগ। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে আমার দিকে ফিরেন। ওই রাস্তার দিকে তাকাইলে তো তাফসির বুঝবেন না আপনারা, আমার দিকে ফিরেন না একটু। কি ভাই, আপনার মাথাকে বাড়ি দিছি না, আমার দিকে ফিরেন। প্রিয় ভাইরা আমার, গোরস্থানের সেই প্রহরী পাহারা দিচ্ছে, ঠিক এমন সময় পৃথিবী রাজত্বের সিনারি পাল্টে গেল। সারা দেশের কলেরার বসন্ত রোগে মানুষ এক এক করে সব সাফ হয়ে যাচ্ছে। ভ্যাকসিন নাই, কি নাই? করোনায় মারা গেছিল না? করোনায় এদেশের মানুষ মসজিদে পর্যন্ত আমরা মানা করছি যে মসজিদে আইসেন না, জুমার নামাজ একা একা পড়িয়া, তারপরও দেখি যে মানুষ এর আগেই মসজিদে আইসা ভরপুর, কারণ সে মরে যাবে। আর এখন আর মরে না, বুঝলেন? এখন ভুলে গেছে, করোনায় সব মানুষ মরে যাবে, কিন্তু এখন আর মরবে না, এরকম আশা। এই কারণে মরে যাবে দেখা মানুষের ভিড়, আর এখন মরবে না এই জন্য মানুষের ভিড় নেই, মানুষ নেই। কত বড় চালাক মানুষ। প্রিয় ভাইরা আমার, কলেরা এমন ভাবে পরিবারের মধ্যে লেগে গেল, লাশের ভিড় শহরের মধ্যে শুরু হয়ে গেল। দারোয়ান বলে যে আজ থেকে লাশ দাফন করতে হলে টাকা লাগবে, ফ্রি চলবে না। কি টাকা লাগবে? তবে এই টাকা কম না, কারণ ডেলি লাশ আর লাশ। এখন যদি যা চাই তাই পাওয়া যাবে, বুঝেন নাই? ওই স্বভাব, মানুষের স্বভাব এরকম। মানুষের দুর্বল পয়েন্ট কে ফুজি করিয়া মানুষে ধান্দা করে। আপনার কোন জিনিসের সমস্যা আছে সেটাকে বুদ্ধিমান যারা যারা টাকা ইনকাম করে, ওরা ওই জিনিসটাকে, দুর্বলটাকে ব্যবহার করে, এরপরে আপনার থেকে ইনকাম করে। আচ্ছা, করোনা এটাকে রোগ না? সেই রোগের সময় আমাদের এই দেশের কিছু কিছু হাসপাতালের মালিক
করোনা নেগেটিভের জায়গায় পজিটিভ দিয়া, পজিটিভের জায়গায় নেগেটিভ দিয়া কত টাকা যে হাতায়া তারা নিছে, নিচে নিও। এবার আসেন, আমার একটা দুঃখের বিষয়, জন্ম নিবন্ধন আইডি কার্ড সহ এদেশের অনেক সরকারি কাজ আছে, এগুলি সরকার ফ্রি করে দিছে। ভাতা কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো সরকার কি টাকা দিয়ে দেয় না ভিড়ি দেয়? এবার কত এই কার্ডগুলো আনতে গিয়ে আপনার কয় টাকা লাগছে? 2-3 হাজার টাকা, 5,000 টাকা দিয়েছে। যারা বয়স্ক ভাতা আনতে গেছিল মেম্বরের কাছে, এই টাকা নিল কোত্থেকে? দুর্বল পয়েন্ট এখানে। হ্যাঁ, এগুলোকে পুঁজি বানায়া গরিবদেরকে মারিয়া ধনীরা বড় লোক হয়। কথা বুঝছেন না আমার কথা? কি মিথ্যা কথা নাকি এগুলো? আমি ফেসবুকে একটা লেখা দেখলাম যে যদি কিয়ামতের দিন, যে সময় হাসরের মাঠে সব মানুষ কি উপস্থিত হবে, বিপদে না, সব মানুষ বিপদে, যদি ওই সময় কোনো ধান্দার কোনো স্রোত থাকতো, তাহলে এই বাঙালি সেখানে গিয়েও ধান্দা ছাড়তো না। কথা বুঝছেন আমার? এই স্বভাব, এই চরিত্র, এটা ভালো মানুষের না, এটা ফেরাউনের। কথা বলতে হবে, এই স্বভাব কার? ফেরাউনের স্বভাব। এই স্বভাব চরিত্র বাদ দেন, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কত সুন্দর কথা আল্লাহর হাবিব আমাদেরকে জানায়া দিলেন। যাও, কেউ যদি তোমার কোনো ভাইয়ের বিপদ হলে বিপদটা যদি তুমি উদ্ধার করে দাও, তাহলে মনে রাখবা, এই পৃথিবীতে যদি উপকার করার পরে যদি তোমার উপকার না হয়, তাইলে উপকার যদি তুমি নাও পাও, কিয়ামতের ময়দানে তুমি এমন উপকার পাইবা, এই কিয়ামতের ময়দানে যতগুলি বিপদ রয়েছে, ওই বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। মানুষের উপকার করা শিখা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপকার করা শিখিয়েছেন। ইসলাম অপকার শিখায় না। আমরা মুসলমান না? সবাই কথা বলতো, আমরা কি মুসলমান? আমরা তো উপকার করার জাতি, আমরা তো আরেকজন অপকার করার জাতি না। আমরা কেন ভুলে যাই? প্রিয় ভাইরা আমার, আমাদের স্বভাব চরিত্র এমন হয়ে গেছে, আমরা যদি কারোর উপকার করি, যার উপকার করলাম, কয়েকদিন পরে উপকারের উপকার পান কিনা? পাননি। কারোর উপকার করলে ওই লোকটাকে আসলে উপকার করেনিও। একটু কথা কয়েন, নাইলে কয়েন না, মাথা না নাড়িয়ে মুখ দিয়ে কথা বলতে হবে। আমরা যদি কারোর উপকার করি, যেমন ধরেন আমি হাজী সাহেব আমার 1 লাখ টাকা দিছে, আর কি ঋণ দিছে। ঋণ দেওয়া কি দান সদাকার চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। মসজিদে দান করে না, দান করে, এই দানের চাইতে কারো হাওলাত দিলে সেটা কি সওয়াব বেশি। কিন্তু হাজী সাহেব আপনার এই 1 লাখ টাকা দিছে, আশা ভরসাতে 1 মাস বা 1 বছর দিয়ে দিব। কি আর হুজুর, আর কি এই টাকা যে শেষ, যদি দেখা হয় কোনোদিন, তাইলে কবে যে আমি হাসরের ময়দানে নিলে নিয়েন, আর কি
এটা ছাড়া আর কোনো ইয়ে থাকে না। এই যে উপকার করে আর উপকার আমরা পাই না। এই জন্য এই সমাজটা একেবারেই জগা খিচুড়ি হয়ে গেছে, যেখানে কথা ছিল একজন আরেকজনকে কি করবে, উপকার করবে। সে উপকার না করে উপকার করার পরেও কিন্তু সে উপকার না পায়া উল্টা সে বিপদে পড়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, ফেরাউনের স্বভাব, ফেরাউন নীতি, ফেরাউনের চরিত্র আমাদের চরিত্র না। আমাদের চরিত্র হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো। আল্লাহু আকবার। আজ থেকে তওবা করে নেন, আজ থেকে ইস্তিগফার করে নেন, মাফ চেয়ে নেন। আজ থেকে আমি যতদিন বাঁচবো, ওগো আল্লাহ, তুমি ইসলাম যেভাবে আমাকে বলেছেন, যেই নীতি অনুযায়ী বলেছেন, সেই নীতি অনুযায়ী মৃত্যুবরণ করতে চাই। আল্লাহর কাছে আপনি আবেদন করেন। আপনি দেখবেন একদিন আবেদন করেন, দ্বিতীয় দিন আবেদন করেন, এক সপ্তাহ আবেদন করেন, খোদার কসম করে বলি আপনার ভিতরে, আপনার পরিবারের ভিতরে পরিবর্তন এনে দিবেন কে? খুবই সুখ পাবেন, খুবই শান্তি পাবেন। কিন্তু ফেরাউনের স্বভাবের মধ্যে কোনো শান্তি নাই। সবাই থেকে গোরস্থানের লাশ দাফন করলেই টাকা, আর এই টাকা সবগুলোই রাষ্ট্রীয় কোষাগারে, রাষ্ট্রীয় কোষাগারে। সেই রাষ্ট্রীয় কোষাগারে যখন টাকা জমা হচ্ছে, সে দেশের রাজা দেখে যে এই লোকে না দরকার, আমার এরকম লোক দরকার। বলছে যে তুমি আর গোরস্থানের দরকার নেই, তোমার আমি র্যাঙ্ক বাড়িয়ে দিলাম। বুঝেন নাই? ছিল আপনার এমপি, বাড়িয়ে দিছে কি মন্ত্রী। তুমি মন্ত্রী থাকলে হবে না, তুমি আমার দলের একেবারে সহকারী প্রেসিডেন্ট হইবা, দাও তোমার দিয়ে দিলাম। কারণ তুমি সব কিছু তোমার জন্য বলো না, আমার দলের জন্য বলো। এজন্য তোমার র্যাঙ্ক এখানে নিচে হবে না, কি আসো, তুমি আমার আপন লোক। ফেরাউন সেই শহরের কোতায়েল পদে, কোতোয়াল পদে সে নিযুক্ত হয়ে গেল। কিছুদিনের মধ্যে ওই দেশের প্রধান উজির সে মারা গেছে। মারা যাওয়ার পরে বাদশাহ দেখে যে লোক তো আর দ্বিতীয় আর কাউকে দেখা যায় না, এই ফেরাউন সারা। যাও তোমাকে মানিয়ে দিলাম। রাষ্ট্র চাইছে, রাষ্ট্রের জনগণও চাইতেছে যে এই লোক হোক, কারণ এই লোক তো আমাদের অপকার করে না, আমাদের কি করে, আসলে ভিতরে ভিতরে সব খায়া লাইতেছে, সব খেয়ে ফেলছে, আর চোখের সামনে দেখায় যে আমি তোমাদের লোক, তোমাদের আপনজন। যাই হোক, প্রধান উজির হবার পরে বন্ধু হামানের পরামর্শ ছাড়া একটা কাজও সে করে না। বন্ধু হামানের বলে, হামান, আমি তো চাই দেশের বাদশাহ হব, ওই যে বাড়ি থেকে আসছি, বাড়ি যাব, তবে বাদশাহ হয়ে আবার হেঁটে যাব, আমাকে বুদ্ধি দাও, কিভাবে মানুষকে আপন করা যায়। হামান বললেন, দেশে এখন অভাব চলছে, আপনি যদি রাষ্ট্রীয়ভাবে দেশের খাজনা ট্যাক্সগুলা যদি মাফ করে দেন, দেখবেন যে আপনার প্রতি মানুষ কিছুটা হইলেও দুর্বল হয়ে যাবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন, কিন্তু প্রধানমন্ত্রী বললেন এটা কিভাবে সম্ভব, 2 বছর ট্যাক্স ছাড়া দেশ চলবে না, দেশ অচল হয়ে যাবে। তখন বলছে, বাদশাহ, তাহলে আপনি দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে 1 বছরের খাজনা মাফ করে দেন, আর আমি ফেরাউনের পক্ষ থেকে আরো 1 বছরের জনগণের খাজনা মাফ করে দিলাম।
এটা প্রচার প্রসার করে দিলেন সেই মিশরের দেশের লোকদের কাছে। বাহা বাহা এখন প্রধানমন্ত্রী না পাইতেছে কি? প্রধান উজির। প্রধান উজির সকলের কথা, সকলের মুখে একই কথা যে একটা লোকেই পৃথিবীর দেশের মধ্যে আছেন, ফেরাউন লোকটাই আমাদের জনদরদি। কি দরদি? জনদরদি। আসলে বাঁশটা কিন্তু একটু পরেই পাবে জনগণ, বুঝেন নাই? জনদরদি দরদি বলতে বলতে লাস্টে বাঁশ পাবে, বাঁশ। জঘন্য দরদি। কয়েকদিন পর বাদশাহ ইন্তেকাল করলেন। দেশের নাগরিকরা সবাই ভোট দিয়া, নির্বাচন দিয়া ফেরাউনকে প্রধানমন্ত্রীর জায়গায় উপনীত করে দিলেন। বন্ধু হামানকে বললেন, হামান রে, আমার তো এতটুকুই স্বপ্ন নয়, আমার স্বপ্ন তো শুধুমাত্র এদেশের মানুষের রাজা হওয়া না, তবে আমি চাই এই মিশর রাজত্বের মধ্যে শুধুমাত্র আমি একজন নিছক রাজা নই, বরং সারা পৃথিবীর মানুষ আমার পূজা করবে, আমার গোলামি করবে, আর আমাকে খোদা হিসাবে মানবে। এটা হলো আমার আশা, স্বপ্ন। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, হামান বন্ধু ফেরাউনকে বললেন, বন্ধু ফেরাউন, কোন সাহসে এই কথা তুমি বলেছ? আজ থেকে আর কোনোদিন মুখ দিয়ে এ কথা বের করো না, কারণ এদেশে ইউসুফ আলাইহিস সালামের যে দাওয়াত তিনি দিয়ে গিয়েছেন, যে এক খোদার কথা বলেছেন, ওই দলের অনুসারী বনি ইসরাইল মুসলমান এই রাজত্বের মধ্যে আছে। কশিন কালেও যদি তুমি এই মুসলমানদেরকে যদি জবাই করে ফেলো, তাদেরকে যদি শাহাদাত করে ফেলো, গোটা জাতিকে যদি তুমি মেরে ফেলো, তারপরও তারা কোনোদিন তোমাকে খোদা হিসেবে মানবে না। তারা জানে ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। এই পৃথিবীর সব কিছুর একজন মাত্র ইলা, তিনি কে? সবাই পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র শুধুমাত্র আমার ইলাহ, আমার রব, আমার মালিক, আমার খালিক কে? আমার আপনার যদি মরণও চলে আসে, আল্লাহকে কেউ কি অবিশ্বাস করবেন? বেঈমান হওয়া যাবে না। আমাদের চরিত্র নীতিগতভাবে আমরা ঠিক রাখবো, কখনোই ঈমানকে আমরা বিক্রি করে দেব। হামান বললেন, দেখলেন যে ফেরাউনের চেহারা মলিন হয়ে গেল, হায় রে, তাহলে আমার এই কথা বাস্তবায়ন হবে না। হামান খুশি করবার জন্য বললেন যে পারবা, একটু ধৈর্য, একটু ধৈর্য, তুমি এদেশের খোদা হতে পারবা। নাউজুবিল্লাহ পড়বেন না? তবে কিছু কাজ আছে, এই কাজ না করলে তুমি খোদা হতে পারবে না। তোমার যেহেতু বয়স বেশি, তাহলে তুমি খোদা হওয়ার যোগ্যতা রাখো।
কারণ তোমার সামনে সব মানুষ কি কয়েকদিন পরে পরে মারা যায়, এরা থাকে না, তুমি শুধু কি আছো, পয়সা আছে। বেঁচে আছো। তাহলে এই একটা পয়েন্ট তোমার কাছে আছে, খোদা হবার যোগ্যতা। 2 নম্বর যোগ্যতা হলো তুমি এদেশের মানুষের সেবা করো, মানুষের আপন হয়ে যাও। সে নীল নদের পাশে একটা বিশাল বৃক্ষ ছিল, 2টা গাছ। একটা গাছ থেকে 2টা গাছ থেকেই যে রস বের হতো, এই রস যে কোনো অসুস্থ মানুষে ব্যবহার করলেই সে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন দেখলো যে অসুস্থ সব রোগীরা কোথায়, ওই গাছের নিচে। রাজ দরবারে গাছের নিচে, তাইলে 1 দিন 2 দিন 3 দিন এভাবে যখন মানুষের কঠিন কঠিন রোগ যদি তুমি ভালো করতে পারো, তাইলে মানুষদেরকে লাইনে আনতে পারবা। কোথায় আনতে পারবা? লাইনে আসবে। আর যখন মানুষ লাইনে চলে আসবে, তুমি আজ থেকে মিশর দেশ থেকে যত শিক্ষা দীক্ষা, যত পড়া লেখা আজ থেকে বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। পড়ালেখা মানুষ যদি না করে, তাহলে এ দেশে শিক্ষিত লোক কি থাকবো? না। পড়ালেখা যারা করে, জ্ঞান খরচ করে, বিবেক খরচ করে মানুষ কথা বলে, চালচলন করে, আর যদি শিক্ষা দীক্ষাই না থাকে, তাহলে এ দেশ মূর্খের দেশ হয়ে যাবে। আর যখন শিক্ষা দীক্ষা থাকবে না, তখন এদেশের মুষ্টিময় বনি ইসরায়েল মুসলমান তারাও কিন্তু কি হয়ে যাবে? মূর্খ হয়ে যাবে। যেরকম আমরা দেখেছিলাম এদেশের মানুষদেরকে অশিক্ষিত বানানোর জন্য এক শিক্ষানীতি চাপায়া দিয়া, তারা শিক্ষানীতি দেয় নাই, বরং ইসলামকে নির্মূল করার জন্য এদেশের মানুষদেরকে, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করেছিল। কিন্তু এদেশ, আমাদের দেশ 90% মুসলমানের দেশ। এদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, ঠিক কিনা বলেন? তারা চায় ধর্মকে উঠায় দিতে, আর আমার আল্লাহ চায় এদেশে ইসলাম টিকায়া রাখতে। কারটা টিকবে? আল্লাহ। আর একটা জোরে কন্ত, কারটা টিকবে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা চায় আল্লাহর এই কালেমা, আল্লাহর এই বাণী ফুঁ দিয়া ধ্বংস করে দিতে চায়, নিভায় দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই নূরকে আরো ভরপুর করে দিতে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আগুন কি নিভাইতে পারেনি? আগুনের মধ্যে যদি ফুঁ দেয়, আগুনের তেজ বাড়ে না কমে? আরো বাড়ে যায়। আল্লাহর এই বাণী হচ্ছে নূর। এই নূরকে কখনো ফাঁসি দিয়া, আপনার জেল দিয়া, জরিমানা দিয়া মানুষকে হত্যা করে কখনোই আল্লাহর এই নূরকে নিভাইতে কখনো পারেও না, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। যেদিন নিভায় দিবে ওই দিন কিয়ামত ঘটে যাবে, ঠিক কিনা বলেন? খবরদার মুসলমান, খবরদার। মুসলমানদের কলিজায় আঘাত করলে আল্লাহ রাব্বুল আলামিন আঘাত পেয়ে যাবেন। কোরআনের উপরে যদি তুমি আঘাত করো, আল্লাহ রাব্বুল আলামিন আঘাত পেয়ে যাবে। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যথা পাবেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন
তুমি নিভাইতে চেয়েছিলা, কিন্তু তুমি এমন ভাবে নিচ্ছিন্ন হয়ে যাইবা, এমন ভাবে তুমি নিভে যাইবা, কোনোদিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই কোরআন কখনো নিভে যাবে না। কোরআন নিভে যাবে? নিভে যাবে। তারা নিভাইতে চেয়েছিল, ফেরাউন সেদিন থেকে শত শিক্ষা দীক্ষা সব বন্ধ করে দিলেন। আজ থেকে আর কোনো শিক্ষা দীক্ষায় মিশরে চলবে না। এই কথা কোরআন সাক্ষী দেয়। কথা বলেন, এই ইতিহাস কে সাক্ষী দেয়? কোরআন সাক্ষী দেয়। একটু কথাও মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি। হাক্কুন মানে হলো সত্য। এই সত্যের মধ্যে নিখুঁত পরিমাণ ত্রুটি নাই। যা বলেছে তাই সত্য বলেছেন। আর যে ইতিহাস ঘটে গিয়েছে, ওই ইতিহাস আমাদেরকে শিক্ষা নিয়ে এগোতে হবে যে ফেরাউন ধ্বংস হয়ে গেছে। এই কোরআনের উপরে আঘাত দিয়ে আমরাও একদিন ধ্বংস হয়ে যাব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব যখন সব বন্ধ করে দিল, আচ্ছা এই পৃথিবীর সমস্ত কোরআন যদি মানুষ শত্রুতামি করে সব পুড়াইয়া দেয়, সবগুলো সিরিয়া ছিঁড়ে তারপর আগুন দিয়ে জ্বালায়া যদি সব ধ্বংস করে ফেলে, এই কোরআন সারা পৃথিবীর এই কাগজ নামক খাতার মধ্যে যদি লিখিত না থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সিনা এই কোরআন হেফজ আছে। ঠিক কিনা বলেন? কখনোই এই কোরআনকে, ইসলামকে মুছে দিতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি, আল্লাহ বলেন যে আমি এই দাওয়াত পৌঁছে দিয়েছি, আর এই দাওয়াতের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। সুবহানাল্লাহ। ফেরাউন যতই শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি যতই পরিবর্তন করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মরে যাই না। আল্লাহ কি মরে গেছে নাকি? এই কথা কন না, আল্লাহ কি মরে গেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি কোনোদিন ঘুমান না। আমাদের মানুষের মতো ঘুম যাওয়ার আগে তন্দ্রাও তার আসে না। কথা কেন আসে? আসে না। এজন্য ফেরাউন তুমি যতই চেষ্টা করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো বিদ্যমান আছি। সুবহানাল্লাহ বলেন। এই জাতিকে জাহান্নামে নেওয়ার জন্য আবার জান্নাতে নেওয়ার জন্য আমি দুটা গ্রুপ, না স্যার আপনি আসেন, আটা স্যার হলে ভালোই তো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকেও পরীক্ষা করেন, কাফেরদেরকেও দুনিয়া দিয়ে, ক্ষমতা দিয়ে তাদেরকেও পরীক্ষা করেন। করেন কিনা? কথা কেন করেন? তো মুসলমান তাকে পরীক্ষা করে এইভাবে, দেখি চাই আমারও কতটুকু তুমি পালন করো, কতটুকু তুমি খেয়ানত করো।
আবার যে কাফের মুশরিক মুরতাদ যারা, তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন যে দেখি চাই তুই কতটুকু খেয়ানত করে কতটুকু পারস। আমি আল্লাহ রব্বুল আলামিন মুসলমান দুর্বল হলেও, মুসলমান দুর্বল হয়ে গেল, আমানত যদি রক্ষা করে চলে, একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর পরে হলেও আমি মুসলমানদেরকে ইজ্জত দান করব। নারায়ে তাকবীর। তাহলে ফিরআউনের শিক্ষানীতি সব মানুষগুলাকে মূর্খ বানায়া ছাড়বে। শিক্ষা, যে শিক্ষা কি বানায়? মূর্খ বানায়। মূর্খ দেখা গেছে শেষ পর্যন্ত মুসলমানটা মূর্খ হয়ে যায় নাই, তার কিপ্তি সম্প্রদায়, তার দলের লোকেরাই সবচেয়ে গণ্ড মূর্খ হয়েছিল। ঠিক কিনা বলেন? তার কথা তারা মানছে, তার কথা বাদশার কথা চেয়ে মানছে, তার দলের লোকগুলি মেনেছে, কিন্তু অন্য দল তো এটা মানে না। অন্য দল তো সে সব সময় কার উপরে ভরসা করে আছে? হামানের বুদ্ধি দেওয়ার কারণে সেই ফেরাউন শিক্ষানীতিকেও যখন বন্ধ করে দিলেন, যখন সমস্ত মানুষ মূর্খ হয়ে গেল, কয়েকটা কাজ ছিল খোদা হবার যোগ্যতার ব্যাপারে হামান বুদ্ধি দিয়েছিল যে 1 নাম্বার হলো তোমার হায়াত বেশি, তুমি পারবা। 2 নাম্বার হলো মানুষের চিকিৎসা উপকার করো, তাইলে তোমার মানুষ আপন হয়ে যাবে। আর 3 নাম্বার হলো যদি তুমি মানুষগুলাকে মূর্খ বানায় পেলো, তাহলে তখন তারা আল্লাহকে ভুলে যাবে, খোদাকে ভুলে যাবে, সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। আর তখন ওই তুমি যদি খোদা হিসেবে স্বীকৃতি, খোদা হিসেবে খোদার প্রস্তাব দাও, তাইলে এই মূর্খরা কোনোদিন কোনো দিকে না তাকায়া তোমাকে প্রভু হিসাবে মেনে নেবে। নাউজুবিল্লাহ। কিন্তু তাই হয়েছে। فحشر فنادى فقال أنا ربكم الأعلى। সব মানুষকে জড়ায়া সে ঘোষণা করলো যে আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ কইবেন না? আপনারা এই নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এদিন কইেন না, সমস্যা নেই। কারণ আপনাকে তো সব বোবা, একজনের কোনো শক্তি নেই। এমন রোজা রাখছে যে রোজার কারণে সুবহানাল্লাহ শব্দটা বাইর হয়। আল্লাহ আপনাদের বিচার করুক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। সবাই করেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাফসীরুল কোরআন মাহফিল। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যখন সমস্ত মানুষকে কি করলো, খোদা হিসাবে যখন প্রস্তাব দিল, ওই গণ্ড মূর্খ তার দলের সেই কিপ্তি সম্প্রদায়ের লোক সবাই তাকে এক বাক্যে মেনে নিল যে আপনি আমাদের খোদা, আপনি আমাদেরকে খাওয়ান, আপনি আমাদেরকে ফরান, আপনি আমাদের সব, আপনি আমাদের খালেক মালিক। নাউজুবিল্লাহ। এর মধ্যে একদল ইমানদার লোক এখনো পৃথিবীতে বেঁচে, ডরান নাই, কথা কইতে ডরান নাই। তখনও সেই ইমানদার মুসলমান এখনো কি বেঁচে আছে। শুনুন, হাতের তালুর মধ্যে আগুনের কয়লা নেওয়া কি সহজ না কঠিন? এই আগুন, যদি আগুনের কয়লা হাতের তালুতে নিলে যেরকম ব্যথা, যন্ত্রণা, কষ্ট, তার চাইতে একজন ইমানদারদের ইমান টিকে রাখা এর চাইতে বেশি কষ্টকর। সেই ফেরাউন সিদ্ধান্ত করলো সবাইকে জবাই করা হবে।
মুসলমান জবাইকে ভয় পায় না, মুসলমান ফাঁসিকে ঝুলানোতে হাসি মুখে বরণ করে নেয়। ফুলের মালা যেইভাবে হাসি মুখে মেনে নেয়, গলায় পরিয়ে নেয়, ঠিক ওইভাবে ফাঁসির সেই মালাটাকে ফুলের মালা হিসেবে গ্রহণ করে নেয়। মুসলমান সেই বনী ইসরাইলের মুসলমানরা তখনও ইউসুফ আলাইহিস সালামের যে বাণী, যেই ইসলাম, যে ধর্ম তাদেরকে দিয়েছেন, ওই ধর্মের উপরে তারা তখনও অটল ছিল। চিল্লে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একটু আমি আমাকে বা আপনাকে বলছি, উদ্দেশ্য করে বলছি, এই মুহূর্তে যদি দাজ্জাল চলে আসে, দাজ্জাল যদি খোদা বলে আমাদের সামনে উপস্থাপন করে, আর যদি বলে আমি খোদা, যদি তুমি আমাকে না মানো তাইলে আজ থেকে তোমার খাবার বন্ধ করে দিলাম, আমরা কি খাবার বন্ধ করতে রাজি আছি? কথা বুঝেন না আমার? খোদা, দাজ্জাল খোদা যদি বলে ও মুসলমান, তোমরা আমাকে খোদা হিসেবে মেনে নাও, আর যদি আমাকে খোদা হিসেবে না মানো তাহলে আমি দাজ্জাল খোদা বললাম, আজ থেকে তোমাদের খাবার বন্ধ। তাহলে আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে কি খাবার দাজ্জাল থেকে নেব নাকি বন্ধ করে দেব? আমার কথা কি বুঝছেন? দাজ্জাল যদি বলে আমাকে যদি খোদা না মানো তাইলে তোমার যত সুযোগ সুবিধা আছে, এমনকি তোমার ঘরের পালিত পশুগুলো সব না খেয়ে একেবারে দুর্বল হয়ে যাবে, তোমার অর্থনীতি দুর্বল হয়ে যাবে, তোমার টাকা পয়সার অভাব দেখা যাবে। তাহলে বলেন, যদি আমরা মুসলমান হয়ে থাকি, টাকা পাওয়ার জন্য কি দাজ্জালকে কখনো খোদা মানবনি? আমার টাকা লাগবে না, আমার কোনো পয়সা লাগবে না, আমার চাকরি লাগবে না, আমার কোনোটার প্রয়োজন নাই, একমাত্র আমার প্রয়োজন কে? ঠিক এইরকমই ইমানের তেজ দিয়ে, ইমানের শক্তি নিয়ে বনী ইসরাইলের সেই ইউসুফ আলাইহিস সালামের ধর্মের উপরে মাত্র অটল ছিল মুষ্টিময় একটি দল। এই দলটি জবাই সহ্য করে নিল, নিজের ফুটফুটে সন্তানকে জবাই, মায়ের সামনে জবাই করাকে এসে মাথা নত করে নিল, যে বলল আমার সন্তান জবাই হয়ে যাক, তারপরও আমার ঈমান যেন ঠিক থাকে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ইসলাম এমনি এমনি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ইমানের উপর অটল থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি বিজয় দান করে নাই। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যে মুসলমান, এদু খেয়াল করুন, আমরা যে মুসলমান, আমরা যে রোজদার, আমরা যে ঈমান, এই ঈমান দিয়া রোজা যদি সকাল থেকে বিকাল হয়ে গেছে এখনই শেষ, কথা কয় না? এখনই শেষ। কেউ যদি এমনি ঘুষি মারে শেষ। আরে ভাই, বরং সিয়াম পালন করে এমন শক্তি অর্জন করতে হবে, ঘুষি দিলে আবার ঘুষি উঠানোর আগেই ওই লোক দুর্বল হয়ে যাবে। এরকম মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, দেন এবং দিবেন একমাত্র কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের উপর অটল থাকবো, আল্লাহ রব্বুল আলামিনের উপর অবিচল থাকবো। তারপরও ফেরাউনের স্বভাব, ফেরাউনের নীতি আমার জীবনের স্বভাবের মধ্যে মিলাবো না। রাজি আছেন তো? তাইলে যতই তারা শিক্ষানীতি, অর্থনীতি দিয়া দুর্বল করিয়া
রেখেছে, কিন্তু আল্লাহর ওয়াদা হলো এই দুর্বলদেরকে আমি শক্তিশালী করব। আল্লাহু আকবার। সবাই কোন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো আসতে কোন আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে তার স্বপ্ন প্রায় বাস্তবায়িত হচ্ছে, কিন্তু পুরোপুরি হচ্ছে না। মিশরের দেশের সবাই তাকে খোদা এখনো কিছু মুসলমান কি আছে, কথা কেনা জীবিত আছে না, জীবিত আছে। একদিন দুর্ভিক্ষ দেখা দিল, এমন অবস্থা যে সূর্যের আলো আর যায় না। সূর্যের আলোর কারণে, তাপের কারণে জমিন যে রকম ভাবে ফেটে টকবক হয়ে যায়, মানুষের মগজ পর্যন্ত এভাবে জ্বলতে থাকে। তখন আমরা সবাই মিলে ময়দানে গিয়া সলাতুল ইস্তিসকা পরে আল্লাহর কাছে পানির জন্য প্রার্থনা করি। কার কাছে? ঘুমায়েন না ভাই, ঘুমায়েন না, রাইত না দিন, একটু কথা কয়েন আমার সাথে। আর যদি কথা না কন, বলেন যে আজকে কথা কমো না, তাফসির বন্ধ, সমস্যা নেই। আমারও এত কষ্টের দরকার নাই, সেই এখান থেকে যাওয়ার পরে আমার টেনশন হয় আগামীকালকে কি কমে। কথা কি বুঝি না? মাইক নিয়ে যদি হাঁ করে তাকে থাকে হইব, কথা বলতে হবে না? তো আপনারাও যদি একটু কথা না কন, তাইলে আপনি আমি কি করবো কন? গাড়ি চলতে হবে না, কথা গাড়ি চালাইতে হবে তো। হ্যাঁ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই দেশে পানির অভাব শুরু হয়ে গেল, এ কথা থেকে না, পানির অভাব শুরু হয়ে গেল। পানি এখন কলে নাই, ঘাটে নাই, পুকুরে নাই, নদীতে নাই। পানি শুকানো, এগুলো কি রহমত না গজব? আল্লাহর গজব নাজিল হোক, এটাকে আপনি চান? তাইলে গজব যদি নাজিল হয়, তাইলে আল্লাহর সাথে আর রাগ করা যাবে না। সব ক্ষমা চায়া, চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে বলতে হয়। একটু আগে তো, কয়েকদিন আগে ঘোষণা দিয়ে গেছে আমগো খোদা হইল কে? ফেরাউন। তাইলে আমাদের দেশে পানি নেই, পানি দিতে হবে, কে দিতে হবে? ফেরাউন দিতে হবে না? ফেরাউনের কাছে গেল পানির জন্য, যত পাতিলা, কলস, পাত্র সব নিয়ে রাজদরবারে হাজির। এক পাতিলা আরেক পাতিলার সাথে, এক কলস আরেক কলসের সাথে বাড়ি বাড়ি শুরু হয়ে গেল যে কি চাই? জোরে কন কি চাই? আরে জোরে কন কি চাই? দিতে হবে, দিতেই হবে। আর যদি না দিতে পারেন, খোদাগিরি কিন্তু আজকে ছুড়াবো। কারণ বহুত সহ্য করছি আমরা, আমাদেরকে সব থেকে বঞ্চিত করেছেন। যদিও আপনার দল করি, তারপর তো আমরা কিছু বুঝি, বুঝেন নাই? আপনি পলায়া যাবেন কই? পলানোর সুযোগ নাই, ঠিক কিনা কন? পলানোর সুযোগ নাই। কোথায় পলাইবা? আমি আল্লাহ রব্বুল আলামিনের এরিয়ার বাইরে তো না, ঠিক কিনা কন? তাহলে তখন খোদা এসে বলে যে একটু সবুর করো, 2টা দিন সময় দাও, 2টা দিন সময় দাও, তাইলে দেখবা তোমাদের পানি চলে আসছে। নাউজুবিল্লাহ পড়ে। খোদার সাথে তালিমালি করা যায় না, খোদার সঙ্গে তালিমালি করা যায় না। না হয় একবার এভাবে নাড়া দিবে, সব শেষ। এক নিমিষের মধ্যেই তোমার
তোমার রাজত্ব, তোমার এই ক্ষমতা, তোমার এই সব মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন। তিনি কে? তিনি সবার আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি ইসলামের আল্লাহ, তিনি মুসলমানদের আল্লাহ। এখন কি মুসলমানের আল্লাহ চাই না ফেরাউনের আল্লাহ চাই? হ্যাঁ, খোদার কসম করে কথা আমি বলতে পারি, যে বা যারা আল্লাহর খোদাইত্ব বাদ দিয়ে ফেরাউনের খোদাইত্বের দিকে গেছে, ফেরাউন যেভাবে ধ্বংস হয়েছে ঠিক ওই যারা গিয়েছে তারাও এইভাবে ধ্বংস হয়েছে। ঠিক কিনা বলেন? কোনদিন আর আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে তাদেরকে আর দাঁড় করাবেন না। এই বিশ্বাস আর এই ঈমান আমাদের মুসলমানদের থাকতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, ফিরআউন সুযোগ চাইল যে 2টা দিন দাও। কয়দিন? আমি প্রথমে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ, তিনি শত্রুর কথাও শুনেন, বন্ধুর কথাও তিনি শুনেন, মালিকের কথাও তিনি শুনেন, চোরের কথাও তিনি কথা শুনেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথাই বলেছেন, মাইয়ুরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাইয়ুরিদুল আখিরাহ ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ। মানুষের মধ্যে কেউ কেউ আছে শুধু পৃথিবীর স্বপ্নেই দেখে, আবার কেউ কেউ আছে আখিরাতের স্বপ্ন দেখে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার স্বপ্ন দেখেছে, দুনিয়ার আশা করেছে, আমি তাকে সেটা দিয়ে দেই। আর যে আখিরাত চেয়েছে আমি তাকে আরো উত্তমটা, আরো ভালোটা আমি দেই, কারণ সে জানে না আখিরাতের মধ্যে কি তৈরি করার আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আখিরাতে যে আমি এত উত্তম জিনিস তৈরি করে আছি, কোন চক্ষু কোনোদিন দেখে নাই, কোন কানে তো এখনো বর্ণনা শুনে নাই, কোন কল্পনা, কোন অন্তর এখনো কল্পনা করে নাই। এই জন্য যারা আখিরাত কামনা করে, আখিরাত যে কি জিনিস, কি উত্তম জিনিস তৈরি করে রেখেছেন তা কেউ জানা নাই, কেউ জানেও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ, যে আখিরাত চায় তাকে যেটা চাইছে তার চাইতে আরো উত্তম জিনিস আমি তার জন্য রেখে দিয়েছি। শূন্য দল বল নিয়ে রাতের তাহাজ্জুদের জায়গায় গিয়ে হাজির। সে কি নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজও কথা কয় না। ফেরাউনের তাহাজ্জুদের নামাজও এর কথা কইেন, নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার। বাদশাহ তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু এই নামাজ তোমাকে বিপদগামী করে ফেলবে। সৈন্য দল বলি ময়দানে একটি বন জঙ্গলে গিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে বলছে যে সেনাবাহিনীর একটা লোক যেন গুহার মধ্যে না আসে, আমি আস্তে আস্তে সেখানে গিয়া সেজদা দিয়া কপালটার দাগ লাগে। নাউজুবিল্লাহ কোন এই কপাল দাগান, এই কপালে দাগ লাগানোকে আল্লাহ পাক সহ্য করবেন না, কারণ আল্লাহর সাথে মুনাফিকি করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খেয়ানত করা যায় না, ইসলামের সাথে খেয়ানত করা যায় না, মুসলমানদের সাথে ধোঁকা দেওয়া যায় না। সেই ধোঁকার মধ্যে তুমিই পড়ে যেতে হবে। ঠিক কিনা বলেন?
ফিরআউন সিজদার মধ্যে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমি আর কিচ্ছুই চাই না, দুনিয়ার মধ্যে আমাকে সম্মান দাও, আমার আখিরাত প্রয়োজন নাই। কি প্রয়োজন নাই? আপনারা কোন যে আমরা কি দুনিয়া চাই নাকি আখিরাতও চাই? আমরা দুনিয়া নষ্ট হয়ে যাক, আখিরাত আমাদের জন্য থাকুক, তাইলে আমাদের স্বভাব চরিত্র কি ফিরআউনের মতো হবে নাকি? খবরদার, ফিরআউনের মতো যদি আমার স্বভাব চরিত্র, যদি ন্যায় নীতি, আমার নীতি যদি তার মতো হয়ে থাকে, তাহলে ফিরআউন যেইভাবে দুনিয়ার মধ্যে খোদাই হয়েছে, কিন্তু আখিরাত এই পৃথিবীতে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে যেইভাবে চলে গেছে, শুধুমাত্র প্রিয় ভাইয়েরা, কেউ যদি আমি আর আপনি যদি অপরাধ হয়ে শাস্তি যদি পাই, আমাকে আপনাকে যদি ঘরের মধ্যে শাস্তি দেয়, তারপরও মনটাকে বোঝানো যায় যে আমি শাস্তি পেয়েছি, কিন্তু আমার বাড়ির লোক জানে না, ঠিক কিনা কোন? মনটাকে বোঝানো যায়, আমার বাড়ির লোক জানে যে আমি লাঞ্ছিত হয়েছি, কিন্তু সমাজের লোক জানে না, মনটাকে বোঝানো যায়, ঠিক কিনা কোন? লাঞ্ছিত হবার পরে একটা এলাকা জানলো, কিন্তু আর এক এলাকা জানলো না, তারপরে মনকে বোঝানো যায়, মন রে লাঞ্ছিত হয়েছে, তবে একটা এলাকা মাত্র জানতে পেরেছে, তারপরও তো আরেক জায়গায় গেলে আমার সম্মান টিকবে, ঠিক কিনা কোন? কিন্তু যদি আমার এই লাঞ্ছিতের খবর, আমার এই অপমানের খবর যদি সারা পৃথিবীর মানুষ যদি জেনে যায়, তাইলে তার এই লজ্জা পৃথিবীর মধ্যে শেষ করতে পারে না, এবং আখিরাতের মধ্যে সে শেষ করতে পারবে। আমরা কি এরকম লাঞ্ছিত হতে চাই? এগুলি ইতিহাসের শিক্ষা আমাদেরকে দেয়, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, ইতিহাস যা ঘটেছে, এখনো ঘটছে, আগামী তো এরকমই ঘটবে যদি ফিরআউন নীতি হয়, ঠিক কিনা বলেন? সোজা হয়ে যাও, সোজা হয়তো পয়সা লাগে না। ফিরআউন যখন সিজদায় গেল, আল্লাহ বললেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তুমি কি আখিরাতের চাইতে দুনিয়াকে কি তুমি সবচেয়ে ভালোবাসলা নাকি? তবে মনে রাখো, ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ, তুমি আখিরাতের মধ্যে কিছুই আমি তোমার জন্য রাখবো না। ওয়াদাটি দিলেন কে? ঠিক এমন সময় এক আগন্তুক দেশের মানুষের স্রোত ধারণ করে এক লোক অভিযোগ নিয়া, একটি মামলা নিয়া সে গুহার মধ্যে গিয়া হাজির। চিৎকার দিয়ে বলতো আল্লাহু আকবার। ডাক দিলেন, বাদশাহ জাহাপানা। কিন্তু বাদশাহ তো কই? যতই সেজদা দেও, তোমার এই সেজদার খবর কে জানে? তোমার এই সেজদার উদ্দেশ্য কি? তুমি যে কও যে তাহাজ্জুদে নামাজ তুমি পড়ো, তোমার এই উদ্দেশ্য কি? একমাত্র তোমার জনগণ না জানলো, তোমার এই পৃথিবীর মানুষ না জানলো, এই সেজদার খবর একজন রাখেন, তিনি কে বলেন? আগন্তুক সেই ব্যক্তি বললেন, বাদশাহ জাহাপানা। সেজদা থেকে মাথা উঠায়া চোখের পানি মুছতে মুছতে, চোখের পানিও কি ফালায়, চোখের পানিও ফালায়। এই চোখের পানি ফালাতে ফালাতে কি হয়েছে বলো? বলছে, বাদশাহ জাহাপানা, আমি আপনার দেশের এক নাগরিক, একটা মামলা করার জন্য আসছি আপনার কাছে। বলে, বেটা মামলা করার জায়গা কি এটা? মামলা তো হবে মামলা ঘরে, এখানে কি? ওই নাগরিক একটু শক্ত হইয়া বলে যে,
মামলা ঘরে না, এই ঘরেই জবাব দিতে হবে, আর না হয় ঘর থেকে বের হতে দেব না। কারণ দরজা আমি আর আপনি, আপনি ভিতরে আর আমি দরজায়। গুহা না, সৈন্যবাহিনী কই? অনেক দূরে। গুহার মধ্যে বলছে যে হয় আপনি এই মামলা এখানে বিচার করবেন, আর না হয় কিন্তু এখান থেকে বের হতে আমি দেব না। মামলা ঘরে না, এখানে বিচার করতে হবে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। যতই বাহাদুরি দেখাও, আল্লাহর শক্তির কাছে যতই তুমি বাহানা দেখাও, এক চুল পরিমাণ তোমার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, ইতিহাস এগুলো আমরা শিক্ষা নেব। শিক্ষা বেশি তালিমালি করা যাবে না। এখনই বিচার করেন, বিচার যে করবেন সঠিক করতে হবে। কোনো বিচার একজনের পক্ষ হইবে আরেকজনের পক্ষ হবে না, হবে না। সঠিক বিচার করেন। কি হয়েছে? বলছে যে এক মনিব তার গোলামকে খাবার দাবার, খাওয়া দাওয়া, কাপড় চোপড় হইতে যা কিছু আছে সব দেয়, মনিবে গোলামেরে দেয়। কিন্তু গোলামে মনিবের কথা শোনে না, তার কাজ করে না, কিছুই করে না, বরং মনিবের গালিগালাজ করে। উল্টা কথা বুঝছেন না আমার? কয়টা তো জটিল প্রশ্ন। এখন এইভাবে মাথা উঠায় দেয় যে নীল নদের পানি পুরোটা ভর্তি। সুবহানাল্লাহ কোন? তখন আর কি কোনো হুঁশ আছে? তখন আর কোনো হুঁশ নাই। সব দেহে যা সামনে দেয় সব তার। বাদশাহ যা বানা দেখে সামনে সব কিছু কি, কোনো সমস্যা নাই। এখন তো খোদাগিরি আরো কি হয়েছে, যা দেয় সব টাকা। আপনার ব্যাংকের থেকে টাকা, তার ডয়ারের মধ্যে টাকা, তার বস্তার মধ্যে টাকা, শুধু টাকা আর টাকা। এখন আর সমস্যা, বুঝলেন আমার কথা? সে মনে করছে সবে আমার। আসলে যে এটি মানুষের, এটা তার ট্যান নাই। এই যে নদীর মধ্যে পানি এসেছে, শুধু তার এই সেজদার বাহাদুরি নয়, এই জমিনের সব কিছু লালন পালন যিনি করেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? মানুষের অপরাধে মানুষের অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন। ফেরাউনের সেই উল্টা পাল্টা চলার কারণে, ফেরাউনের কারণে সেই দেশে গজব এসেছিল। ঠিক কিনা কোন? সে আল্লাহর সাথে নাফরমানি করেছে। কিন্তু মানুষের কি অপরাধ? সে তো গোলাম বানিয়ে রেখেছে। এজন্য নিরপরাধ মানুষদেরকে বিপদের সময় বাঁচিয়ে দেন যে খোদা, তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলছে যে যেই গোলাম তার মনিবের এরকম অবাধ্য হয়ে যায়, এই যে নীল নদ দেখো না, এই নীল নদের পানির মধ্যে ডুবিয়ে মারতে হবে তাকে। সুবহানাল্লাহ বলে। ঠিক আছে বাদশাহ, আমার এটা লেখা দেন। কাগজ কলম করতে নিজেই দিল, যে লেখা দিলেন। বলতে লেখলে হবে না, আপনি স্বাক্ষরও দিতে হবে। স্বাক্ষর নিয়ে আগন্তুক ব্যক্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সে কাগজের টুকরাটা নিয়ে, এই টুকরাটা যিনি নিয়েছেন তিনি আল্লাহর একজন পয়গাম, আল্লাহর একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার দেব আল্লাহু আকবার। সেই পরিণতি নিজের উপরেই পড়বে। কাউকে যদি ধোকায় পালাতে চাও, কাউকে যদি প্রতারণা দিয়ে ধোকায় পালাতে চাও, তাইলে তুমি সেই গর্তের মধ্যে পড়তে হবে। ঠিক কিনা কোন? আগামীকাল ইনশাআল্লাহ এই ফেরাউন